হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, অনেক হেঁটেছি আমি গুলিস্তান গুলশান কলাবাগানের পথে পথে। চারিদিকে যানজট লোকজট, নাই কোনো রুল। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল স্বামীবাগে মিস পারুল। আরে মাই ডিয়ার ফ্রেন্ড মশিউল আলম, বন্ধু আমি যারে জনম জনম ধরে খুঁজছি, আমি তো তাকে পেয়ে গেছি বন্ধু। কিন্তু দোস্ত আমি তো পাচ্ছি না। সেটাই তো নিয়ম, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, আমি পালি তুমি তো পাবা না বন্ধু। দোস্ত আমি অঙ্কের মানুষ, আমার সঙ্গে কাব্য করিস না। আমার সিডিটা দেখেছিস? সিডি? ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলেরই মনটারে। চন্দন, আমার সিডিটা খুবই জরুরি তো। ওই প্রিন্সিপাল স্যার তার বন্ধুকে সিডিটা দিয়েছে। ওই সিডিটা আমি কোথায় রাখিছি খুঁজে পাচ্ছি না। বাড়িতে রাখলাম না বাইরে ফেললাম আমি বুঝতে পারতেছি না। যে রিক্সা করে গেলি সেই রিক্সার উপর ফেলে এসেছিস না? ও ওখানে তো খুঁজেছি পাইনি। তাহলে কোথায় রাখছিস সেটা তো তুই ভালো করতে পারবি, আমি কিরম করে করবো? তোর ঘরে রাখিছি মনে হয়, তুই একটু খুলে দেখ। দেখ দেখ, সেটাই ভালো, ঘরেও রাখতে পারিস। তখন বাইর করে তো দেখালাম যে তখন মনে হয় রাখিছি। হতে পারে, ভালো করে টেনশন নিয়ে গেছিস বুঝছিস? হ্যাঁ, সিটিটা না পারলি পরে তো বিশাল সমস্যা হয়ে যাবে রে। তুই এই টেবিলে বইগুলো ভালো করে একটু খুঁজে দেখতো না, বালিশের মধ্যে তো নেই। এইদিকে তো আমি আসিনি। না, এই বইয়ের মধ্যে দাঁড়া, মশারি ছেড়ে দিই। পাচ্ছি না তো, কি করি বলতো? তুই বাড়ি চলে যা, একটা চিঠি লেখায় আন, এছাড়া আর কোনো উপায় তো দেখতেছি না। বাড়ি যাব, কিন্তু আমার কাছে তো টাকা নাই। ও সেটা কোনো সমস্যা না, আমি তোর যাওয়ার ভাড়া দেওয়া নেই, কিন্তু আসার ভাড়া কিন্তু দিতে পারবো না। আর শোন, যাচ্ছিস যখন কটা দিন বিশ্রাম নিয়ে তারপরে আয়, এত ঘন জার্নি করা ভালো না বুঝছিস? তাই কস? হ্যাঁ করছি।